ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। ভাই ভাই মারামারি কেন করো তুমি আব্দুল বারি? এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। ফিলিস্তিনের ওই মুসলমান কেন্দে কেন্দে হয় পেরেশান। মায়ানমারের ওই মুসলমান কেন্দে কেন্দে হয় পেরেশান। কাশ্মীরের ওই মুসলমান কেন্দে কেন্দে হয় পেরেশান। নির্যাতিত হয়ে তারা ফেলে চোখের জল রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কতকাল। ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কতকাল। এই ভারতের সংবিধানে সকল জাতি নিজ ধর্ম মানে। মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কতকাল। মাননীয় সম্মানিত, আজকের এই বিরাট ধর্মীয় জালসার যোগ্যতম সভাপতি মুর্শিদে বারহাক মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম শেখুল হাদিস মৌলানা ইসমাইল মাদানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, মাশায়েখ ইজাম, হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা উপনীতা ভদ্র মহিলা মা এবং বোনেরা, আমি দীর্ঘ এই 7 থেকে 8 বছর থেকে আপনাদের এখানে আসছি। মধ্যে 2-1 বছর হয়তো আসতে পারিনি, তবে এক বছর এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা তুলে ধরেছি সেটা কোরআন মাজিদের সর্বকনিষ্ঠ একটা সূরাকে তেলাওয়াত করেছি। কোরআন মাজিদের সবথেকে ছোট সূরা, সবথেকে ছোট সূরা সূরা কাউসার। সূরা কাউসারের মতোই আর একটি সূরা, সেই সূরাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদেরকে কিছু কোরআন আর হাদিসের খোরাক দেব এবং এই সূরাতে আল্লাহ পাক আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন সেগুলা ফুটে উঠবে। তবে আপনাদেরকে আমি মাঝে মাঝে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন তো? হ্যাঁ ভাই, উত্তর দেবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। এই বরজমলার জালসাটা এই লালগোলার জঙ্গিপুরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জালসা হয়, আর এখানে শ্রোতার সংখ্যা অন্যান্য মাদ্রাসার তুলনায় বেশি। এই কিছুদিন আগে নাটাতলায় এসেছিলাম, মাত্র 10টা লোকের সামনে আমাকে ওয়াজ করতে হয়েছিল, আবার শেষের দিকে 10-12টা ছিল। তো যেটুকুই আল্লাহ তৌফিক দিয়েছিল বলেছিলাম। তো আপনাদের কাছে ওয়াজ করতে ভালো লাগে এই কারণেই যে আপনারা ফিডব্যাক দেন আমাকে, আবার মানে যেটা আমি প্রশ্ন করি সেটার উত্তরটা দেন বলে ওয়াজ করতে খুব ভালো লাগে। 3-4 ঘন্টাও চালিয়ে দেওয়া যায়। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞাসা করছি, মন খুলে উত্তর দেবেন। কোরআন মাজিদের, এটা কোরআন মাজিদের মাদ্রাসা তো, হিফজের মাদ্রাসা, সেই জন্যই ভূমিকায় কিছু কথা বলে নিই, তারপরে সূরা কাউসার ধরবো। আপনাদের জিজ্ঞাসা করছি, কোরআন মাজিদের সব থেকে বড় সূরার নাম কি? 2-1 জনা বললো, এই দিক থেকে একজনা, এই দিক থেকে একজনা, একজনা, আর বাকি যে কটা লোক আছে মুখে মনে হয়েছে আটা লেগে আছে, বের হয়েছে না। তো সকলের সূরা বাকারাটা যদি মুখ দিয়ে উচ্চারণ করেন তো গুনাহ হবে না নাকি হবে? এটা জোরে বলেন না। কোরআন মাজিদের সর্ববৃহৎ সব থেকে বড় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে কি? গায় নাকি? আচ্ছা, আর একটা কথা হলো এই যে কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াত নাজেল হয়েছিল সেটা তো সূরা আলাক, কিন্তু সব থেকে ফজিলতের দিক থেকে যে সূরাটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি
নাজেল করেছেন, সেটা হচ্ছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি ভাই, এমন একটা সূরা যেটা প্রত্যেক নামাজেই পড়তে হয়, তারাবি তাহাজ্জুদ একা একা জামাতে, ফরজে সুন্নতে নফলে, না পড়লে নামাজ হয় না, ওই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহার ভিতরে এমন কি জিনিস আছে যে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হচ্ছে? নিশ্চয় ওর ভিতরে অত্যন্ত তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ জিনিস আছে, না হলে ওটা সারা নামাজ হবে না, এবং সেটা পড়তেই হবে। আসল কথা হলে এই পুরো কোরআন মাজিদের মধ্যে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার দিনদার ভাই, একজন মানুষ যখন নামাজে দাঁড়িয়ে বাইদ বাইনি দোয়া সানা পড়ার পর শুরু করে সূরা ফাতিহাটা, এক একটা সূরার এক একটা ফজিলত, কিন্তু সূরা ফাতিহা যখন শুরু করে আর নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তখন বলেন হামাদানি আব্দি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখনই কোনো বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখনই কোনো বান্দা মালিক ইয়াউমিদ্দিন নামাজের ভিতরে বলে, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করলো। যখনই কোনো বান্দা নামাজের ভিতরে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেন বান্দারে, তুই প্রেমের খেলা খেলতে খেলতে আমার প্রশংসা করতে করতে আর আমার নাম উচ্চারণ করতে করতে আমাকে রাজি করে ফেলেছিস, আর তুই এবার আমার কাছে কি চাইবি চা, তাহলে আমি তোকে দেব। এবার আমি তোকে দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। দিনদার ভাইয়েরা, সূরা ফাতিহার ভিতরে ছয়টি আয়াত আছে। 6টি আয়াতের ভিতরে আসল যে আয়াত আর পিওর যে আয়াতটি, এবার আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে বলবো। কারণ হুট করে রাত্রি 10টার সময়, এখন তো 8:30 বাজে, হুট করে রাত্রি 10টার সময় কাউরির বাড়ির দরজার কাছে গিয়ে যদি বলেন যে ভাই 10,000 টাকা দেন, তো দেবে না। কিন্তু কাউরির বাড়ির সামনে দরজার কাছে খটখট করে আওয়াজ দিয়ে সর্বপ্রথমে টাকা না চেয়ে যদি সিচুয়েশনটা তৈরি করেন, আর যদি বলেন হ্যাঁ সাহেব আমি খুব বিপদে পড়েছি, 1 নম্বর কথা বললেন। 2 নম্বর কথা বললেন যে আপনি হচ্ছেন এই এলাকার মধ্যে, এত অঞ্চলের মধ্যে, লালগোলার মধ্যে সবথেকে দয়ালু মানুষ। 3 নম্বরে বললেন আমি যখনই কোনো বিপদে পড়ি তখন আপনার কাছেই আসি। আর তারপরে 4 নম্বরে বললেন যে সাহেব আমার ছেলের অসুখ, সে অপারেশন করতে হবে, তাই ডাক্তার বলেছে 80,000 টাকা লাগবে, আমার কাছে জোগাড় হয়েছে মাত্র 60,000। এই রাত্রিটা পার হলেই সকালবেলায় নিয়ে যেতে হবে বহরমপুর মেডিকেলে। দয়া করে আপনি আমাকে আজকে 20,000 টাকা ধার দেন, ভুট্টা মাকাই যেটা লাগিয়েছি ওটা উঠলেই দিয়ে দেব। তার মনে দয়া হবে, মায়া হবে, এবং ভেতরে গিয়ে আপনাকে 20,000 টাকা এনে দেবে। ঠিক অনুরূপ
সূরা ফাতিহার ভিতরে আমরা যখন সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে চাই না, আল্লাহ তাআলাকে রাজি করি, তার নামের প্রশংসা শুরু করি। আর সূরা ফাতিহাটা এমনই, যখনই নামাজে পড়ি তখনই মনে হয় এখনই নাজিল হলো। আমি আপনাদেরকে যে কথাটা বলছি ভুল না ঠিক ভাই? বারবার একটা বাংলা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলবেন তো বিরক্ত লাগবে, কিন্তু সূরা ফাতিহা আপনার দিনে রাত্রিতে ফরজ নামাজ হচ্ছে কত রাকাত? 17 রাকাত। 17 বার আপনাকে পড়তে হচ্ছে, আর দিনে রাত্রিতে 12 রাকাত হচ্ছে সুন্নত। 17 আর 12 হচ্ছে 29। আর যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তারা 11 রাকাত পড়েন, তাহলে 29 আর 11 40 বার। দিনে আর রাত্রিতে 40 বার আপনি সূরা ফাতিহাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। কোনো বিরক্ত আছে? নেই। মনে মনে হয় যেন নতুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরা কিছু নেব, সেই জন্যই যখন 4টি কথা বলা হয়ে যায় তখনই আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই এবার আমাকে রাজি করে ফেলেছিস, সুতরাং তুই কি চাইবি চা, এবার আমি তোকে দেব। তখন এবার আমরা আসল কথা, পিওর কথা, যেটা চাওয়ার কথা, যেটা আমরা নেব সেইটা এবার আমরা আল্লাহ তাআলাকে বলি। তখন বলি ইহদিনা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, দুনিয়ায় সোনা চাই না, গয়না চাই না, টাকা পয়সা নয়, ঘর বাড়ি চাই না। ইহদিনা, তুমি আমাদেরকে হেদায়েত দাও, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক সুজা পথ দাও, আল্লাহ জান্নাতের পথ দাও, যে পথে চললে আল্লাহ তোমাকে পাওয়া যাবে, যে পথে চললে আল্লাহ জান্নাত পাওয়া যাবে, যে পথে চলেছেন নবীরা, যে পথে চলেছেন সালফে সালিহিনরা, যে পথে চলেছেন শহীদরা, যে পথে চলেছেন সালিহিন, ওই পথেই আমরা চলতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরা এরকম ভাবে আকুতি মিনতি করি, আর প্রত্যেকবার সূরা ফাতিহাকে বারবার পড়ে থাকি। কোরআন খুললেই সর্বপ্রথমে কোন সূরাটা নজর হয়? সূরা ফাতিহা। ফাতাহা ইয়াফতাহু মানে খোলা, আর খুলেই নজর হয় বলে এর অনেকগুলো নাম আছে। সাবউল মাসানি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়া হয়। কিন্তু দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, সেটা হচ্ছে আমাদের সংবিধান, সেটা হচ্ছে আমাদের চলার জন্য একটা গাইড বুক। ওই গাইড বুকটা এই সিরাজাম মুনিরা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা হৃদয়ঙ্গম করে, আর তারা তার ভিতরে অনেকগুলা তসবিহ আছে, অনেকগুলা তাহলিল আছে, অনেকগুলা তাহমিদ আছে, সেগুলাও তারা মুখস্থ করে। এবং সেই তসবিহ আর তাহলিলের ভিতরে একটা তসবির কথা আমি আপনাদেরকে একটা নবীর কথা তুলে ধরছি, এবং সেই তসবিটা তিনি পড়েছিলেন, সেটা কোরআন মাজিদের ভিতরে আল্লাহ কোট করেছেন। একজন নবীর নাম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন ভাই আপনারা? ইউনুস নবীর নাম তো শুনেছেন। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশ ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে, আল্লাহর আদেশ না নিয়ে, অর্ডার না নিয়ে তিনি বার হয়ে চলে যাচ্ছিলেন। দেশ সামনে বিরাট একটা নদী পড়লো, যেমন পিছনে আপনাদের নদী আছে, বিরাট একটা নদী পড়লো। তো সে নদীটা পার হওয়ার জন্য সামনে একটা নৌকা পেল, নৌকাতে চড়ে গেল। নৌকাতে যখনই চড়লো, নৌকাটা চলতে লাগলো, আর আরো যাত্রী আছে, কিন্তু যখন মাঝ দরিয়ায় নৌকাটা, তখনই নৌকাটা টলমল 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 করতে লাগলো। টলমল যখন করতে লাগলো,
তখন নৌকার ভিতরে যারা আর যাত্রী ছিল তারা বলল এরকম হচ্ছে কেন, নৌকা টলমল করছে কেন, মাছ দরিয়ায় এ তো ডুবিয়ে সবকে মারবে। ওর ভিতরে একজন গণককার ছিল, সে তখন বলছে যে কে ভাগোড়া গোলাম, তার নিজের রবের আদেশ না নিয়ে দেশ ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, জাতিকে ছেড়ে দিয়ে, তুমি নেমে পড়ো, না হলে নৌকা ডুবিয়ে সকলকে মেরে দেবে। দিয়ে লটারি করা হলো। লটারিতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। হযরত ইউনুস আলাইহিস সালামের যখন নাম উঠল, তখন নৌকার ভিতরের লোকগুলা ইউনুস নবীকে ধরে পানিতে ফেলে দিল। আর যখনই পানিতে ফেলা, বিরাট একটা তিমি মাছ এসে ইউনুস আলাইহিস সালামকে গিলে নিল, খেয়ে নিল। কত বড় মাছ চিন্তা করুন, তিমি মাছ, মাছকে মানুষে খায়, আবার মাছে আবার মানুষকে খাচ্ছে। দিয়ে সেই মাছটার পেটের ভিতরে যখন ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, মাছটাও হিলতে দুলতে একবারে দরিয়ার তলদেশে চলে গেল। এবার তিনটি অন্ধকারের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি চলে গেলেন। কটা অন্ধকার? একটা মাছের পেটের ভিতরে এক অন্ধকার, আবার পানির ভিতরে আর এক অন্ধকার। পানির ভিতরে আপনি পুকুরে ডুব দিয়ে চোখ খুলে দেখবেন তো অন্ধকার। রাত্রির আর একটা অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতরে অন্ধকার থেকে হযরত ইউনুস তিনি চিন্তা করলেন, আমি এমন এক বিপদে পড়েছি, আমি এমন এক মুসিবতে পড়েছি, এই বিপদ থেকে পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, উদ্ধার করতে পারবে না। সেই জন্যই হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভিতর থেকে যে দোয়াটা, যে তসবিহটা পড়েছিলেন কোরআন মাজিদের ভিতরে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলে দিয়েছেন। হযরত ইউনুস যেটা বলেছিলেন আমি বলবো, আপনারাও বলবেন। হ্যাঁ বলবেন, সবাই বললে মুখটা পবিত্র হবে, আর কি হবে, হ্যাঁ আল্লাহ গুনাহ মাফ করবেন, জান্নাতের অধিবাসী করবেন। হযরত ইউনুস তিনি বলেছিলেন, বলেন লা ইলাহা ইল্লা আনতা। বলছেন না কেন গো, মরণের সময় এই কালেমাটা তো দরকার হবে, তো বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর মানে, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ হক মাবুদ নাই, সুবহানাকা, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি একজন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। হযরত ইউনুসের ওই ডাক পৃথিবীর কেউ শুনতে পায়নি। পেয়েছিল মাছের পেটের ভিতর থেকে যদি কেউ ডাকে, পৃথিবীর কেউ শুনতে পাবে ভাই? পাবে না, পাইনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত ইউনুসকে ডেকে বললেন, এই ইউনুস, তোর ওই যে ডাক মাছের পেটের ভিতর থেকে, দরিয়ার তলদেশ থেকে পৃথিবীর কোনো রাজা বাদশারা শুনতে পাইনি, পৃথিবীর কোনো সরদার মোড়লেরা শুনতে পাইনি, পৃথিবীর তোর মাতা পিতা শুনতে পাইনি। তা তো আমি তোর ওই ডাকে আরশে আজিম থেকে শুনেছি রে ইউনুস। শুধু শুনেই থাকিনি, শোনার সঙ্গে সঙ্গে তোর জবাবও আমি দিয়ে দিয়েছি। মাছের এমন অবস্থা করে দিলাম যে মাছ আর দরিয়ার তলদেশে থাকতে পারলো না, হিলতে দুলতে পানির উপরে উঠলো, কিনারায় গেল, মাছ তোকে উগলে দিল, বমি করে দিল, মাছও বেঁচে গেল। ইউনুস রে, তুইও বেঁচে গেলি। এবার এখানে বরজুমলা সিরাজাম্মানিরা, এই মাদ্রাসার বাৎসরিক জালসার এই মাহফিলে যতজন আপনারা
ইমানদার আর পরহেজগার আল্লাহওয়ালা দিনদার মানুষ আপনারা এসেছেন, যতগুলি মা বোন এসেছেন সকলকে লক্ষ্য করে আর আপনারা চলে যাবেন কবরে। আপনাদের পর কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ পৃথিবীর ভিতরে আসবে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কাযালিকা মানে এই রকমই আমি যতগুলা মুমিন বান্দা আমাকে এই রকম অন্তরের অন্তরস্থল থেকে ডাকিবে, दिल से दुआ निकलती है आसर रखती है, अगरचे पर नहीं होता फिर भी उड़ सकती है। অন্তর দিয়ে যা কথা বলা হয় এটা মুখে কথা বলা আর এটা অন্তরের অন্তরস্থল থেকে কথা বলা। অন্তর থেকে যে দোয়াটা বার হয় যদিও তার পাখনা থাকে না তবুও আল্লাহর কাছে চলে যায়। দিনদার ভাইরা এই রকম ভাবে যতগুলা মুমিন বান্দা আল্লাহকে ডাকবে আল্লাহ প্রত্যেকের ডাকে সাড়া দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলুন না ভাই আলহামদুলিল্লাহ। তো দিনদার ভাই সেই কোরআনটা দেন, একটু দূরে থাকলে হবে, এটাই হচ্ছে আমাদের আসল কিতাব। এইটার দিকে একবার তাকান তো, দেখে মোহাব্বত লাগছে কি লাগছে না? প্রত্যেকের মোহাব্বত লাগছে। আমরা একে বুকের সাথে নিই, একে অন্তর দিয়ে পড়ি। আর এই কোরআন পড়া হয় এই সিরাজাম মনিরায়। আর তারই জন্য বেশি বড় সূরা ধরিনি, ছোট্ট সূরা ধরেছি। সূরাটার নাম সূরা আসর। আসর সূরাটা কেন ধরলাম জানেন? আমার বক্তব্যর বিষয় ছিল অন্য, কিন্তু যখনই এই মেয়েটা সিরাজাম মনিরার এই মেয়েটা এসে চরিত্র নিয়ে কয়েক 2-3 মিনিট একটা কথা বলল, তো কথা কটা শুনে অন্তরে একবার গেঁথে গেল। আর আমি চিন্তাই করলাম যে মানুষের সফলতা আর বিফলতা কোথায়? মানুষের সময়কে কেন্দ্র করে আর মানুষের ইতিহাস আর চরিত্রকে কেন্দ্র করে মহান আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করেছেন। এবং সর্বপ্রথমেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি ইতিহাসকে তুলে ধরেছেন। যার জন্য আমি আজকে সূরা আসরটা তেলাওয়াত করলাম। প্রথমেই আছে ওয়াল আসরি, আসরের আগে এটা ওয়াও অক্ষর আছে, ওটা ওই ওয়াওটাকে কাসমিয়া বলা হয়, ওয়াও কাসমিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি একটা জিনিসের কসম খাচ্ছেন। আমরাও কসম খাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কসমের ভিতরে আর আমাদের কসমের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য কেমন? আমরা কসম খাই কোনো জিনিসকে নিশ্চিত করার জন্য, দৃঢ় করার জন্য, মানুষকে বিশ্বাস করাবার জন্য। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি হচ্ছেন সব থেকে বড়। সেজন্যই আমরা যখন কোনো জিনিসের কসম খাই তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কসম খাই, দিয়ে সেই জিনিসটাকে নিশ্চিত করাই। কিন্তু আল্লাহ পাকের থেকে বড় জিনিস তো আর কেউ নেই। আর আল্লাহ পাকের শক্তির কাছে কোনো শক্তি টিকতেই পারবে না। পারবে? আপনারা কি বলছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের থেকে বড় আর কেউ নেই। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কুরসি আরশ গোটা পৃথিবীকে আর আকাশকে ঘিরে আছে। আমার দিনদার ভাই একটা উপমা দেব, দিয়ে আমাদের কারি সাহেব আমার হাতে একটা জিনিস দিয়েছেন সেটা বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তের নবী বিশ্ব নবী নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বরজমলার মানুষ ওয়াজ শুনতে শুনতে এরা পটু হয়ে গিয়েছে, তবু যেন এদের আবার মনে হচ্ছে নতুন করে ট্রেনিং দিতে হবে নাকি। আল্লাহর নবীর নাম শুনে সঙ্গে সঙ্গে আপনারা নবীর নামে দরুদ পড়বেন, ওই ছোট্ট দরুদটা পড়বেন তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের ভিতরে বলেছেন,
কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা চাবিকাঠি আছে। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের ওই কুঞ্জি বা চাবি দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, আর সেটা আমল করতে হবে। আর সেই চাবিটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর শব্দের অর্থ দু রকমের, তার মধ্যে একটা মানে হলো আল্লাহর ক্ষমতার কাছে, শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কতটা শক্তি এটা কোরআনের আয়াত দিয়ে বলছি, দিয়ে আসল উদ্দেশ্যের দিকে আস্তে আস্তে আসছি। শুধু ওয়াও দিয়ে শুরু হলো, আর এই তিনটে আয়াত তফসির করতে গেলে 3 ঘন্টা লাগবে। এখন শুধু ওয়াও এর তফসির চলছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শক্তির ব্যাপারে কোরআন মাজিদের একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমরা কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো কি? তোমরা কি আল্লাহর শক্তি সম্পর্কে তোমাদের জানা আছে কি? যেদিনকে তিনি পৃথিবীটাকে ধ্বংস করবেন, এখানে কাঁটাখালিতে যত ঘর আছে, আমি দুপুর বেলা থেকে ছিলাম চাঁদপুরে, চাঁদপুরে যত ঘর আছে, এখানে বরজমলা, আর পাশে আপনার আছে ওই সেক্রেটারি সাহেবের যে গ্রামটা, ওই গ্রামটা মিয়াপাড়া না মিয়াপুর, এই যতগুলা ঘর আছে সমস্ত ঘরগুলোকে যখন আল্লাহ তাআলা ভেঙে চুরচুর করবেন, পাহাড় পর্বত যেদিন ভেঙে দেবেন, আর যেদিন নদী নালা সমতল ভূমিতে পরিণত করবেন, আর যেদিন ভারত আর বাংলাদেশের মাঝে তার কাঁটার বেড়াটা আর থাকবে না, যেদিনকে দিল্লি, বোম্বাই আর ঢাকা আর খুলনা বলে শহরগুলোকে যেদিন চেনা যাবে না, সেদিনকে মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীকে এক হাতে তুলে নেবেন। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলছেন, ওয়াল আরজু জামিআন কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি। সেদিনকে গোটা পৃথিবীটা এক হাতে তুলে নেবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর আসমান জগৎকে আর এক হাতে নেবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দুটোই ডান হাত, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দুটো আপনার শক্তি সমান। তাই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত 7 স্তবক আসমানকে এক হাতে আর জমিনকে আর এক হাতে নিয়ে এইরকম করে উঠাবেন আর নামাবেন, আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব আর বাদশাহী কার? এখানে বরজমলার হে শ্রোতা মণ্ডলী, আপনাদের আর কতটা ক্ষমতা? 1 কুইন্টালের বাটখারা যদি 2 হাতে দেওয়া হয়, আর যদি বলা হয় এরকম করে উঠান আর নামান আর নাচান, তো আমাদের কাউরির ক্ষমতা নাই, ক্ষমতা নাই। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি সব থেকে বড়, তার ক্ষমতা বিরাট। তাই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে জিনিসের কসম খাবেন, জানতে হবে সে জিনিসের অত্যন্ত গুরুত্ব আছে। কোরআন মাজিদ থেকে তাফসীর শুরু করেছি, এই দোয়াটা করে নিয়ে দিয়ে তারপরে পরপর কথা, যত গভীরে যাবেন তত তত্ত্ব পাবেন। কুসর চিনেন আপনারা? কুসর তো, কুসর যখন ছিলে দাঁতে চাপ দেন কি বার হয় ভাই? রস। আর যত চাপ দেবেন তত রস পাবেন। তো ওই রকম কোরআন মাজিদ এমন জিনিস যে যত গভীরে যাবেন তত তত্ত্ব পাবেন। এখানে সিরাজা মনিরাতে ওই কোরআন পড়ানো হয়। আর এই রকম এই যে মহিলাটা পড়ে 2 একটা কথা, চরিত্র আমাদের
চরিত্রটাই হচ্ছে আসল। আর চরিত্র যার ভালো নাই, আর যার চরিত্র আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে মিলবে না, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর হাবিব প্যারা নবী সহ সমস্ত নবীদের চরিত্র ছিল উন্নত মানের। তো সেই চরিত্রবান তৈরি করা হয় সিরাজাম মুনিরাতে। সেই জন্য এখানে ওই রকম চরিত্রবান ছেলে মেয়ে তৈরি করার জন্য কি নাম গো, হারাম শেখ, হারাম আবার নাম হয় নাকি? হারাম লিখেছে দেখেন, হারুন। আচ্ছা যাই হোক, হারুন শেখ, হারুন শেখ বড়জুমলা বাড়ি। উনি আবদার করেছেন 20,000 টাকা, 20,000 টাকা মাদ্রাসায় দিয়েছেন। তো হারুন শেখ সাহেব কি আছেন এখানে? হারুন শেখ কে? হারুন শেখ মুসাফা করবে না? এত দান দিচ্ছেন আপনি, আল্লাহর নেককার বান্দার। সর্বপ্রথমে হাদিস আছে, সেই বুখারী হাদিস, মাদানি আছেন এখানে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু ফাইলিহি। সর্বপ্রথমে যে কোনো নেক কাজ শুরু করবে আর পরবর্তীতে যতজন সেই নেক কাজে শরিক হবে তত সে নেকি পাবে। তো বলছিলাম ভাই দাঁড়ান, আপনার তো 20,000 টাকা আপনি বলেছেন, তো আমার আবদার যে আপনি বাইরে চলে যাবেন, আপনি এক কাজ করেন, হাফ সেঞ্চুরি করে দেন, 50 ইনশাল্লাহ বলেন হয়ে যাবে, হবে হবে, 50 করে দেন, চাপাচাপি নয়, চাপাচাপি করে নিন। সর্বপ্রথম দানটা একটু মোটা হোক, আপনার দেওয়া থেকে এই 5 জনা দেবে, আর সর্বপ্রথম আপনার জন্য হাত তুলে দোয়া করবো। 50 করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। পারবেন না? তাহলে 40 করেন, ইনশাল্লাহ বলেন। আর কথা বলবেন না, বলেন ইনশাল্লাহ, বলেন বলেন। না হবে না। আমি 40 বললাম, সে জায়গায় আচ্ছা যাক 30,000 করে দিলাম। যাক না, হারুন শেখ কার জন্য দোয়া? মা বাপের জন্য। আচ্ছা মা বাপ, ছেলে মেয়ে, এখানে যতজন শুনতে এসেছেন সকলের জন্য উনি দোয়া চেয়েছেন। কত উদার দিলের মানুষ। 30,000 টাকা, উনি 20,000, আমি একটু আবদার করলাম, তো বললেন যাক আর 10,000 বাড়িয়ে দেন, একটু দোয়া করি, দিয়ে তারপরে 50,000, 1 লাখ টাকা কে কে দেবেন তাড়াতাড়ি আসবেন। আমি সূরাটা ছোট্ট সূরা ধরেছি, তো খুব গুরুত্বপূর্ণ কথা আসবে। এই দেখেন বাচ্চা হারানো জালসা নাকি গো? এই বাচ্চাটার মা বাপ কি নেই নাকি? আর মা বাপই বা কেমন বাচ্চা ছেড়ে দিয়ে আপনি এটাকে কাঁদছে, কাঁদাটা শোনাবো মাইকে? মা বোন আপনি দেখুন, যদি কাউরির ছেলে হয় নিয়ে যান, নাহলে আমি নদিয়া জেলায় নিয়ে গিয়ে একে পুষবো আর একে মাদ্রাসায় ভর্তি করে, বেটা ছেলে মেয়ে ছেলে গো, বেটা ছেলে, তো একে আলেম বানাবো। তো যাই হোক, হারুন সাহেব তিনি সর্বপ্রথমে 30,000 একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়্যিন। তোমার মহিমায় আল্লাহকে বুঝিতে পারে, নেককার বান্দা হারুন নামে ছিল কোন ঝোপ ঝাড়ে। হারুন নামেতে ভাই এখানে আসিয়া এ দানের ব্যাপারে বান্দা দেখালো উদারতা, পরিমাণে 30,000 টাকা দান দিল। এ সবাসী বান্দা ছিলে তুমি ভালো হে আল্লাহ। হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল জমিনের মালিক, তোমার একজন নেককার বান্দা বাহিরে থাকে, তিনি বড়জমলাতে বাড়ি 30,000 টাকা সিরাজাম মুনিরা মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ হারুন সাহেবের হায়াতকে তুমি দারাজ করো। আল্লাহ তার মাতা পিতার প্রতি তুমি রহম করো। আর এই সিরাজাম মুনিরা মাদ্রাসা যতদিন থাকবে, কোরআন পড়া হবে, হাদিস পড়া হবে, ততদিন তাকে তুমি নেকি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বেনামি 10,000 নয় 50, 1 লাখ কে আছে? আচ্ছা বেনামিতে আল্লাহর নেককার বান্দা কে? যে দান দেবেন এটা আমার কাছে এসে মুসাফাটা করবেন ভাই। নাই আসুন, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর নেককার বান্দা বেনামিতে একজন তিনি দান করছেন 10,000। এটা কে দিল? জাহাঙ্গীর মিন্টু এখানে আসে দেখা করে। তে ঘড়ির মিন্টু
জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আপনি একটু এসে দেখা করেন। এটা কত দিয়ে গেলেন আপনার? তো মুসাফা করবেন একটু, এটা মুসাফা করেন ভাই। তো আর 5,000 পারবেন না? কোথায় বাড়ি? এইখানে বরজমলা। নামটা বলেন। ফজলুর রহমান তার নিজের দান নিজের হাতে এসে করে যাচ্ছে। আর আপনারা যতজন এখানে আছেন পরপর সকলকেই এই দানের শরীক হতে হবে। আমি পরপর আপনার দোয়া দিতেই থাকবো আর ওয়াজ করতেই থাকবো। একটু এদিক ওদিক হবেন না, কেউ আপনারা উঠবেন না।